এই অভয়ার কাণ্ডে সঠিক তদন্ত হলে একাধিক নেতার মাথায় টান পড়বে। একসময় তৃণমূলের দাপুটে নেতা, রাজ্যসভার সাংসদ, মুখপাত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, দলের অন্যতম চিকিৎসক কাম নেতা মুখ। তখন নানা অভিযোগে তাকে বিদ্ধ করত বিরোধীরা, আর তৃণমূলের হয়ে পাল্টা তিনি আক্রমণ করতেন বিরোধীদের। ভোটে ভরাডুবির পর তিনিও এখন দলের বিরুদ্ধে সরব, মুখর। যখন আমি সন্দীপ ঘোষ এবং আমার আগের চেয়ারম্যান সুদীপ্ত রায় এবং সেই সময়কার স্থানীয় বিধায়ক তাদের যে দুর্নীতির নেক্সাস, যে পাহাড় প্রমাণ দুর্নীতি, আমি তার হুইসেল ব্লোয়ার ছিলাম এবং সেই সমস্ত কিছু আমি তথ্য পরিসংখ্যান দিয়ে তখন কোনো সংবাদ মাধ্যমকে না জানিয়ে আমি সঠিক জায়গায় জানিয়েছিলাম। কিন্তু দেখলাম বিচার তো দূরের কথা, উল্টে আমাকেই সেখানে রোগী কল্যাণ সমিতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই আবার খুলেছে আরজিকর ফাইলস। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শান্তনু সেন। এই আরজিকরের দুর্নীতির তদন্তে এর জন্যে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত এবং সেই সহযোগিতা করার মতো অবস্থাতেও আমি রয়েছি। আরজিকরের ইট কাঠ পাথর আজও চিৎকার করে বলছে একা সঞ্জয় রায় নয়, এই অভয়ার কাণ্ডে সঠিক তদন্ত হলে একাধিক নেতার মাথায় টান পড়বে। শান্তনু সেনের অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও প্রাক্তন তৃণমূল বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায় কোনো মন্তব্য করতে চাননি। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁট করেছে পুলিশ। এবার বীরভূমে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কাটছাঁট করা হলো। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এতদিন ওয়াই+ নিরাপত্তা পেতেন। মোট 17 জন নিরাপত্তা রক্ষী ছিল তার মধ্যে বোলপুরের নিচুপট্টির বাড়িতে থাকত 4 জন হাউসগার্ড। এছাড়াও পাইলট কার সহ 2টি গাড়ি পেতেন অনুব্রত। একই ধরনের নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সভাধিপতি ও বর্তমানে বিধায়ক কাজল শেখও। নতুন সরকার ক্ষমতায় এসেই তাদের নিরাপত্তায় কাটছাঁট করল। এবার থেকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা পাবেন অনুব্রত কাজলরা। তাদের আর কোনো হাউসগার্ড থাকবে না, শুধুমাত্র একজন নিরাপত্তা রক্ষী থাকবেন। প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এতদিন 2 জন নিরাপত্তা রক্ষী পেতেন, তাও কমিয়ে 1 জন করে দেওয়া হলো। সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিনহার নিরাপত্তাও কমানো হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।